আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি জীবনে ফার্স্ট টাইম আজ মোমো তৈরি করব। তো আশা করি আমার সাথেই থাকবেন সবাই। আমি এই হচ্ছে দেশি মুরগির মাংসটা নিয়ে নিলাম, নিয়ে একটু লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এটা হচ্ছে পানিতে দিয়ে দেবো। এদিকে সুন্দর করে সিদ্ধ হচ্ছে, যাই হোক ভালো লাগতেছিল। এদিকে দেশি মুরগির গোস, যাই হোক আমি অনেকবার চেষ্টা করতেছি অনেক একটু বেশি করে সিদ্ধ করার জন্য। সিদ্ধ করা প্রায় শেষের পথে, যাই হোক ভালো লাগতেছে। তো আমি এদিকে নামিয়ে নিলাম, নামিয়ে নেওয়ার পরে দেখতেছি যে সিদ্ধটা মোটামুটি হয়েছে কিনা। যাই হোক দেশি মুরগি একটু শক্ত, মাসাল্লাহ, তারপর অনেক ভালো হয়েছে, সিদ্ধটা পুরোপুরি হয়ে গেছে। তো আমি একটু কুচি কুচি করে কেটে নিলাম। আমি আমার মতো করে তৈরি করব, আমি জীবনে ফার্স্ট টাইম তৈরি করছি যেহেতু আমি আমার মতো করে তৈরি করব। আমি কিন্তু ইউটিউব তো তৈরি করছি না। যাই হোক আমি এদিকে ময়দাটাকে লবণ দিয়ে তেল দিয়ে সুন্দর করে মাখাচ্ছি, আর ভাবছিলাম যে আমি মাশাল্লাহ আমি এত কাজ করতে পারি, আমি অনেক কাজই করতে পারি, তো চেষ্টা করি। আমি যদি চেষ্টা করি তা ইনশাল্লাহ যেটাই বলেন না কেন আমি চেষ্টা করলে ইনশাল্লাহ সফলতা পাবো। যাই হোক এদিক দিয়ে প্রায় হচ্ছে মাখানো হয়ে গেছে আমার। এটা পুরোটা মাখানো হওয়ার পর আমি একটু গরম পানি দিয়ে দিলাম এটাকে ভালো করে মিক্স করার জন্য। যাক এটা আস্তে আস্তে করে নেবেন, একটু আস্তে আস্তে করলে খুবই ভালো হবে। যাক আমি এটা কিন্তু আপনাদের কিন্তু সাজেস্ট করতেছি না যে এটা করার জন্য, কিন্তু আমি হচ্ছে যেভাবে তৈরি করতেছি জাস্ট আমি আপনাকে সেইভাবেটাই দেখাইতেছি। যাই হোক ভালো লাগলে অবশ্যই একটুখানি বলে যাবেন কেমন হয়েছে রেসিপিটা। যাই হোক এদিকে সুন্দর করে আমি গোল গোল করে করে নিলাম। যাই হোক এটা হচ্ছে 20 মিনিটের জন্য আমি রেখে দেবো। এদিকে আমি কুচি কুচি করে নিলাম সব কিছু, যাই এটা স্কিপ করে গেলাম। তো আমি এই কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে মাংসটা সব একসাথে দিয়ে আমি সুন্দর করে মাখাচ্ছি। আমি কিছুটা স্কিপ করে গেছি। যখন যখন আমি মাখাইতেছি মাশাআল্লাহ এত সুন্দর একটা গ্রান আসছে, আপনি বলে বোঝাতে পারবো না। যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার একটা রেসিপি ছিল। তারপরে আমি আমার মতো করে তৈরি করছি। যাই হোক এটা কার কেমন লাগবে জানি না, কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি তো অনেক খুশি যে মাশাআল্লাহ আমি এত সুন্দর করে রান্না করতে পারি, আমি তো ভাবতেই পারিনি। যাই হোক এটা গ্রানটা এত সুন্দর ছিল। যাই হোক এটা পুরাটা সুন্দর কমপ্লিট করে ফেলছি। তো আমি এটা ময়দাটাকে সুন্দর করে আমি গোল গোল করে নেব। গোল গোল করার পরে দেখেন এই সুন্দর একটা গোল হয়েছে। যাই হোক এটা তো এত গোল হয় না। তারপর আমি এইটা আমার যেটা মাখাইছি এটা সুন্দর করে সব কিছু চিকেন মেকেন যা আছে সব কিছু দিয়ে একসাথে দিয়ে দিলাম। তো আমি মোড়াতে আমি ভাবতেছি এটা পারবো কিনা। তারপরও চেষ্টা করলে তো কোনো কিছু বিফলে যায় না। আমি চেষ্টা যেহেতু করতেছি ইনশাল্লাহ পারবোই, পারতেই হবে আমার। মাশাল্লাহ এত সুন্দর করে আমি বানিয়ে ফেলাম রেস্টুরেন্টের মতো, আমি তো ভাবতেই পারি নাই এত সুন্দর। সত্যি করে বলবেন কেমন হয়েছে। যাই হোক দেখুন একে একে আমি সবগুলা বানাই ফেলছি। বানাই ফেলার পরে তা আমি ভাবতেছি না আমার তো মনে সার্থক আসছে যে কেমন হয়েছে, আমার তো ভালো লাগতেছে। যাক সবাই যদি ভালো বলে আরও বেশি ভালো লাগবে। এদিকে আমি একটা চালনির ভিতরে সবগুলো নিয়ে আমি সুন্দর ডাকটা করে ডাকে দিলাম আর গরম পানি আমাদের সিদ্ধ করার জন্য। যাই হোক 20 মিনিট পরে উঠানোর পরে ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর, আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর করে বানাতে পারবো। যাই হোক আমি আজকে সার্থক হয়েছে যে আমি সুন্দর করে রেসিপিটা তৈরি করতে পারছি। অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন, রেসিপিটা তৈরি করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। বিশ্বাস করেন ভাই একবার যদি খান খাইলে পরে মনে করেন বারবার খেতে ইচ্ছা করবে। আমি জীবনে ফার্স্ট টাইম তৈরি করছি, আমি ভাবতেই পারিনি এত মজা হবে। যাই হোক মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, টাটা, বাই।